একটা শহর যেখানে হাজারো মানুষের হাসি, বাণিজ্য আর রাজকীয় আভিজাত্য ছিল একসময়। কিন্তু আজ সেখানে আছে শুধু ধ্বংসস্তূপ, শকুনের ডাক আর এক ভয়ের ছায়া ঘুরে বেড়ায় রাতের অন্ধকারে। রাজস্থানের এলোয়ারা জেলার আরাবল্লীর গহীনে দাঁড়িয়ে আছে ভানগড় দুর্গ। ভারতবর্ষের সবচেয়ে ভুতুড়ে জায়গা বলে এই জায়গাটির দুর্নাম। সূর্যাস্তের পর এখানে পা রাখার সাহস করে না কেউ। এমনকি এএসআই এর বোর্ড স্পষ্ট বলে সূর্য ডোবার পর ভিতরে প্রবেশ নিষিদ্ধ। কিন্তু কেন একটি পরিত্যক্ত দুর্গকে ঘিরে কেন এত সতর্কতা? গল্পের শুরু হয় ১৭ শতকে। মানসিংহের ভাই রাজা মাধব সিংহ গড়ে তোলেন এই বিশাল দুর্গ। শিলার পাদদেশে উঠানো হয় সেই প্রাসাদ। প্রাসাদের মহিমা দেখে ঈর্ষা করতে থাকে সবাই। কিন্তু এক সাধু বালানাথ সতর্ক করেছিলেন, দুর্গের ছায়া যেন কখনো আমার কুটিরে না পড়ে, না হলে পুরো নগর ধ্বংস হয়ে যাবে। তখনকার রাজারা এই সতর্কতা মানলেও পরবর্তী প্রজন্ম তা উপেক্ষা করে, আর এই অবহেলায় প্রাসাদের ভাগ্য বদলে দেয়। ভানগড়ের রাজকুমারী রত্নাবতী ছিলেন অপরূপা সুন্দরী। তাকে একবার দেখলে দ্বিতীয়বার চোখ ফেরানো যেত না। তার সৌন্দর্যের গল্প ছড়িয়ে পড়েছিল রাজ্যের সীমানা পেরিয়ে দূর দিগন্ত পর্যন্ত। আর এই সবের মধ্যেই তার ওপর নজর পড়ে এক শয়তান তান্ত্রিকের, সিঙ্গিয়া তান্ত্রিক, একজন কালো জাদুকর। কিন্তু সে জানত রত্নাবতী জীবনসঙ্গী হিসাবে তাকে কখনোই বেছে নেবে না। এইসব ভেবে অপমান আর অপ্রাপ্তির আগুনে জ্বলতে জ্বলতে সে তৈরি করলো কালো জাদু মাখানো এক বোতলে সুগন্ধি তেল, যা ব্যবহার করলেই রাজকুমারী তার প্রেমে পড়বেন, তার জন্য পাগল হয়ে যাবে। রত্নাবতী তার এই কৌশল বুঝতে পারেন। রাগে বোতলটা সে ছুঁড়ে মারে। বোতলটা ছুঁড়ে মারতেই তার ভেতরের তেল ছড়িয়ে গিয়ে এক বিশাল পাথরে লাগে। আর সঙ্গে সঙ্গেই পাথরটা যেন জীবন্ত হয়ে সিঙ্গিয়ার দিকে গড়িয়ে আসে। মুহূর্তের মধ্যেই এক তীব্র চিৎকার আর হাড় ভাঙার শব্দ। তান্ত্রিক শেষ নিঃশ্বাস ত্যাগ করে। মৃত্যুর মুহূর্তে সিঙ্গিয়া অভিশাপ দিয়ে যায়, ভানগড় ধ্বংস হয়ে যাবে, এর মাটিতে আর কোনো প্রাণ বাঁচবে না। কিছুদিন পরই ভানগড়ের উপর নেমে আসে এক অপ্রত্যাশিত অন্ধকার। শত্রুরা আক্রমণ করে, ভয়াবহ যুদ্ধ, আগুন জ্বলতে থাকা প্রাসাদ, চারিদিক চিৎকার ভরা আকাশ। রত্নাবতী সহ রাজবংশ এবং শহরের হাজার হাজার মানুষ এক রাতেই নিশ্চিহ্ন হয়ে যায়। সেই অভিশপ্ত রাতের চিৎকার ধ্বংসাবশেষের ভেতর দিয়ে এখনো ভেসে আসে হাওয়ার সঙ্গে মিশে। আজ ভানগড় এক নীরব মৃত্যু উপত্যকা। ধ্বংসপ্রাপ্ত প্রাসাদ, ভাঙা মন্দির, উন্মুক্ত বাজার, সব যেন অদৃশ্য চোখের তত্ত্বাবধানে আছে। লোকে বলে সূর্য ডোবার পর এখানে পা রাখলে অদৃশ্য পায়ের শব্দ পায়ে পায়ে অনুসরণ করে। ঠান্ডা হাওয়ার সাথে ফিসফিস আওয়াজ কানে বাজে। হঠাৎ করেই শরীরে অজানা ভার, যেন কেউ পেছন থেকে শক্ত করে চেপে ধরেছে। কেউ কেউ ফিরে আর বাড়ি পৌঁছয় না, তারা শুধু হারিয়ে যায়। স্থানীয়রা বলে যারা যারা রাতের অন্ধকারে এই প্রাসাদে প্রবেশ করে তারা হয় ফিরে আসে ভয়ের উন্মাদনা নিয়ে, নয়তো আর ফিরেই আসে না কখনো। ইতিহাসবিদরা বলে যুদ্ধ আর রাজনৈতিক ষড়যন্ত্রেই ভানগড় ধ্বংস হয়েছিল, কিন্তু স্থানীয়রা বিশ্বাস করে তান্ত্রিকের অভিশাপেই আজও দুর্গটি ভয়ের কবলে রয়েছে। বিজ্ঞান আজও ব্যাখ্যা দিতে পারে না,
দুর্গের ভেতরে কেন ইলেকট্রনিক ডিভাইস কাজ করা বন্ধ করে দেয়? কেন নীরবতার ভেতরে হঠাৎ চিৎকার শোনা যায়? আজও ভানগড়ের দেওয়ালগুলিতে লেগে আছে সেই রাতের আতঙ্ক। সূর্য অস্তের পর এখানে দাঁড়ালে মনে হয় কোনো অদৃশ্য চোখ তোমাকে দেখছে, কোনো অদৃশ্য হাত তোমার কাঁধ ছুঁয়ে আছে।